এবং সবচেয়ে পিছিয়ে পড়া মানুষগুলো হচ্ছে হতদরিদ্র এবং সেই পরিবারের গৃহ নারী প্রধান যিনি পরিবার পরিচালনা করেন প্রতিনিয়ত, এবং সেই নারী প্রধানকে ক্ষমতায়ন, অর্থনৈতিক ক্ষমতায়ন, সামাজিকভাবে ক্ষমতায়ন এবং তার একটা পরিবার এবং সমাজের মধ্যে একটা সম্মানের জায়গায় নিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই প্রজেক্টটা করা হয়েছে। এবং এই সিদ্ধান্তটি শুধু যে একটা বড় সাহসী সিদ্ধান্তটা নয়, এই প্রজেক্টটাকে আমরা স্বচ্ছতার সাথে কিভাবে বাস্তবায়ন করব সেটাও আমরা বিবেচনায় নিয়েছি। এই যে সিলেকশন প্রসেস, এই প্রথমে যে আমরা পাইলট প্রজেক্টে যাচ্ছি, এটার মাধ্যমে আমরা একটা স্বচ্ছ সিলেকশন প্রসেসের একটা করতে সক্ষম হয়েছি, যেটা মাননীয় প্রধানমন্ত্রী তার সাহসী ভূমিকার মাধ্যমে এই প্রকল্পটি হাতে নিয়েছেন। এবং আমি বিশ্বাস করি এই প্রকল্প শুধু স্বচ্ছতার সাথে হচ্ছে না, এটা অত্যন্ত দক্ষতার সাথে পরিচালিত হবে। এবং এখানে কিন্তু দুর্নীতির কোন সুযোগ নাই। আমাদের দেশে কিন্তু সবসময় দেখবেন যে ডেলিভারিতে দুর্নীতি হয়, আমাদের এই গ্যাস ডেলিভারিতে দুর্নীতি হয়, বিভিন্ন সামাজিক সুবিধাগুলিতে দুর্নীতি হয়। এখানে কিন্তু সেটারও সুযোগ নেই। এই কার্ডের মাধ্যমে তারা আগামী দিনে ক্ষমতায়ন হবে, আর্থিকভাবে ক্ষমতায়ন হবে, সামাজিকভাবে ক্ষমতায়ন হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের জীবনযাত্রার মানে একটা বড় পরিবর্তন আসবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ ফ্যামিলি কার্ডের শুভ উদ্বোধন করবেন। পাইলটিং কর্মসূচিতে প্রথম পর্যায়ে আমরা দেশের 13টি জেলার 13টি উপজেলা এবং সিটি কর্পোরেশন ইউনিয়নের 15টি ওয়ার্ডে আমরা ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। প্রতিটি ওয়ার্ডের প্রতিটি খানার অর্থাৎ প্রতিটি হাউস হোল্ডের তথ্য সংগ্রহ, যাচাই বাছাই, তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। 37,567 জন নারী প্রধানকে এই ফ্যামিলি কার্ডের যে ভাতা প্রদানের জন্য তালিকা চূড়ান্ত করা হয়েছে। সমগ্র প্রক্রিয়াটি সফটওয়্যারের মাধ্যমে পিএমটি টেস্ট বা দারিদ্র সূচক মানের ভিত্তিতে সম্পন্ন করায় উপকারভোগী নির্বাচনে কোনরূপ দুর্নীতি, স্বজনপ্রীতি বা ম্যানুয়াল হস্তক্ষেপের কোনো অবকাশ নেই। এবং এই পদ্ধতিটি ইউনিভার্সাল, অর্থাৎ কোনো টার্গেট ওরিয়েন্টেড কোনো সিলেকশন এখানে হয়নি। ফ্যামিলি কার্ডের আওতায় প্রতিটি নারী প্রধানের পরিবারে একটি করে আধুনিক কার্ড পাবেন। সেই যোগ্য উপকারভোগীগণ পাইলটিং পর্যায়ে মাসিক 2,500 টাকা হারে ভাতাপ্রাপ্ত হবেন। পরবর্তীতে সমমূল্যের খাদ্যপণ্য সহায়তা করা যেতে পারে। পাইলটিং পর্যায়ে কোনো পরিবারের কোনো সদস্য সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হতে বেতন, ভাতা, অনুদান, পেনশন পেয়ে থাকলে নারী পরিবার প্রধান এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক বা কর্মচারী হিসাবে চাকরিরত থাকলে উক্ত পরিবারের ভাতা প্রাপ্তির যোগ্যতা বিবেচিত হবেন না, অর্থাৎ উনি পাবেন না। কিছু সংখ্যক মানুষ সোশ্যাল মিডিয়াতে অথবা কোনো কোনো জায়গায় তারা এটিকে অর্থের বিনিময়ে দেওয়া হবে কিনা, এটি পুরোপুরি ফ্রি অফ কস্ট একটি রাজনৈতিক কর্মসূচি সরকার বাস্তবায়ন করছে এবং এখানে কোন ধরনের অর্থনৈতিক ইনভলভমেন্ট এবং অরাজনৈতিকভাবে এখানে সরকার কিন্তু তার নিজস্ব যে মেকানিজম, নিজস্ব যে স্টাফ ফিল্ড লেভেলে রয়েছেন, আমাদের উপজেলা পর্যায়ে ইউনিয়ন নেতৃত্বে উপজেলা পর্যায়ের কর্মকর্তারা, ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তাগণ এবং ওয়ার্ড পর্যায়ের কর্মকর্তাগণ দায়িত্ব পালন করছেন। জেলা পর্যায়ের কর্মকর্তারা তদারকি করছেন এবং কেন্দ্রতে আমাদের এই উপকমিটি, মন্ত্রী পরিষদ উপকমিটি প্রত্যেকটা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবগণের সহায়তায় এগুলো বাস্তবায়নের দিকে সার্বক্ষণিকভাবে লক্ষ্য রেখেছেন। কোথাও কোনো সুবিধাভোগীর কোনো অফিস থেকে কার্ড কালেক্ট করতে হবে না। অফিস
ওনার বাসায় যে ওনার ঘরে যে কার্ড পৌঁছে দিয়ে আসবে, অর্থাৎ সরকারি কর্মচারীরা, কর্মকর্তাগণ। এবং ওয়ার্ড পর্যায়ের ডাটা কালেকশনটা প্রথম শ্রেণীর একজন কর্মকর্তা তদারকি করেছেন এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তদারকি করেছেন। এবং এখানে সরকারের সংশ্লিষ্ট বিভাগ বেশ গত 23শে ফেব্রুয়ারি থেকে আজ অবধি নিরলসভাবে প্রচেষ্টা কাজ করছে এবং এটাকে বাস্তবায়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বা সরকারের যে অগ্রাধিকার প্রকল্প, সেই প্রকল্পকে আগামীকালকে যাতে সুন্দরভাবে এটার পাইলটিংটা লঞ্চ করা যায়, সেজন্য সবাই দিবারাত্রি কাজ করছে।